আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কি কি রান্না করি। আমি বাজার নিয়ে আসছি। এই যে দেখেন, প্রথমে আনছি সরপুঁটি, সরপুঁটি মাছ আনছি। সরপুঁটি রান্না করব। তারপর লাল শাক ভাজবো। সরপুঁটির সাথে এই যে ধনেপাতা নিয়ে আসছি। তাহলে চলেন রান্নাঘরে যাই, মাছগুলি আগে কাইটা নেই, তারপরে কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, মাছগুলি কাইটা নেই, তারপরে রান্না করব। মাছগুলি কাটা দেখাই একটু, দাওড়া একদম। অনেক বড় বড় কুটি। আমার মাছ কাটা হয়ে গেছে, এখন আমি পরিষ্কার করে নিয়ে আসি। গাইস, আমি এখন মাছ পরিষ্কার করে শাকটা কেটে নিব, তারপরে একসাথে দোনোটা বসাই দিব। এখন আমি শাকটা বাইছা নিব, শাকটা বাইছা ফিরে আসছি। আমার শাক বাছা হয়ে গেছে, শাক এবং ধনেপাতা বাছা হয়ে গেছে। এই এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। এখন আমি তেলটা গরম করে নেই। তেলটা গরম করে আমি এখন মাছের মধ্যে, তেলটা গরম হইতে হইতে মাছটা মাখাই নিই। লবণ, হলুদের গুঁড়া, অন্য একটু মরিচের গুঁড়া। তো গাইস, কড়াইটা দেখলে কালো কালো মনে হয়, কিন্তু এটা লোহার কড়াই তো, আর এটার মধ্যে মাছ ভাজতে খুবই ভালো লাগে। মাছটা উল্টে ভালো। তো এখন আমি শাকটা পইলা নিব ভালো করে। গাইস, এক পিঠ হয়ে গেছে, আর একটু উল্টে দেয়। তো ভালো করে মশলা করবো। গাইস, আমার শাক কোটা শেষ, কলা শেষ, এখন আমি রান্না করতে চলে যাব। গাইস, আমি এখন শাকটা বাগার দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। তো গাইস, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। অন্য কিছু কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, অল্প লবণ দিন। এখন ভালো করে নাড়াচাড়া করে শুকাই দেবো। এই হয়ে যাবো আমার শাক ভাজা। আমি পুঁটি মাছটা দু পেঁয়াজি করবো। কড়াইটা বসাই দিলাম, দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচা, কাঁচামরিচ কুচা,
সামান্য একটু লবণ, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি পেঁয়াজটা ভাজা নিব। তো গাইস, আমার পেঁয়াজগুলো দেখেন কত সুন্দর পেঁয়াজ আর মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলা দেব। আগে একটু পানি দিয়ে নিই। পানি দিলাম, নাইলে শুকনো মরিচটা গুঁড়াটা দিলে পুড়ে যাবে। এখন আমি এক এক করে মশলা দিয়ে দেব। যেহেতু আমি আগে একটু লবণ দিয়েছিলাম, এখন একটু অল্প করেই দিব লবণ, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু আদা বাটা, রসুন বাটা। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা একটু কষাইয়া তারপরে মাছগুলি দিয়ে দিই। তো গাইস দেখেন, মশলাটা বাইসে উঠছে, তেলটা বাইসে উঠছে, আর মশলাটা কীভাবে কষছে। এখন আমি মাছগুলি দিয়ে দিব। মাছটা দিয়ে এখন আমি একটু পানি দিয়ে তারপরে কষাই নেব। আমার শাক ভাজাটা হয়ে গেছে দেখেন। আর শাক ভাজা যদি এরকম লাল রাখতে চান, লাল শাক ভাজা যদি এরকম লাল রাখতে চান, তাহলে লাল শাক কখনো ঢাকা দিয়ে ডাকবেন না, না ডাইকা নেড়াচেড়া ভাজা নেবেন, তাইলে এই শাকটা এরকম লাল থাকবে। একটু ডাইকা রাখি, কষার পরে দেখাবো কীরকম হয়েছে। দেখি এবার তরকারিটা কেমন হইলো। ও খুব সুন্দর হয়েছে। এবার ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে উঠে নিব। হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব বাটিতে। এই যে দেখেন, পুঁটি মাছ ভুনা অনেক সুন্দর হয়েছে দেখেন। আর কিছু করলাম না, এই যে পুঁটি মাছ ভুনা করছি আর শাক ভাজা করছি। শাকটা কিভাবে লাল রাখতে হয় ওটা তো বলে দিছি। আর হচ্ছে যাইয়া এটা কালকের তরকারি ছিল, নামাইছি। আর এই যে আজকে এই যে ভাত রান্না করছি। তো আমরা সবাই গোসল টোসল করে নামাজ টামাজ পরে খাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।